শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই দেখো আজকে রান্নার দায়িত্ব পড়েছে সঞ্জুর। মানে রান্নার দায়িত্ব না, অ্যাকচুয়ালি কলা আলু তরকারিটাও বেশ সুন্দর করে, তাই আমি বললাম যে আজকে তাহলে তুমিই করো। তো কালকে রাত থেকে অবশ্য বলে এসেছি যে তুমি করবে রান্নাটা। তো ওদিকে ও রান্না করছিল আর আমি এদিকে স্নান টান করে চলে আসলাম, কারণ আমি দেখছি যে ফালতু বসে থেকে লাভ নেই, সমস্ত কাজবাজ তো হয়ে গেছে, তাই স্নানটা করে নিই সকাল সকাল। আর এই দেখো স্নানটা করে কাচাকুচি ছিল সেগুলোকে করলাম, করে টোরে আমি বললাম যে তুমি তাহলে স্নানটা করে আসো, ততক্ষণ তাহলে আমি তোমার ভাতটা বেড়ে খাইয়ে দিই তোমাকে। তো ও বললো যে আজকে পেটটা ভালো নেই, আজ আর খাবো না কিছু, আমাকে খাবারটা প্যাক করে দাও। তো চলো আমি ওকে খাবারটা প্যাক করে দিই, তারপর ওদিকে আমিও বেরিয়ে যাবো, তাহলে একসাথেই আজকে দুজন মিলে চলে যাব, কারণ টাইমও ধরো দুজনেরই হয়ে গেছিলো। আর আমি তো একটু লেটেই যাই, তবে আজকে কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই ভাবলাম দুজনে একসাথেই চলে যাব। আর তোমরা তো জানো যে জামা কাপড় এখন আর আমি ছাদে দিই না, কারণ যা রোদ্দুর বাপরে। এইখানে দেওয়ার সাথে সাথে জানো তো, 3টের সময় আমি যখন খাবার খেতে আসি না, তখন দেখি শুকিয়ে গেছে। মানে তাহলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে রোদ্দুর। আর আজকে একটু মাথাটা শ্যাম্পু করেছিলাম, ওই দুদিন পরপরই করে। আর এমনিতেও গরমকালে দুদিন পরপরই করতে হয়, না হলে তেল তেলে হয়ে যায় মাথাটা। আর আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প, যার জন্য হয়তো দুদিন পরপরই করি। একদিন পরেই অবশ্য যেদিন শ্যাম্পু করি তার পরের দিনে একদম অয়েলি হয়ে যায়। গরমকালে স্নানটা বা শ্যাম্পুটা একটু বেশি করেই করাটা দরকার। কেন বলো তো, ওই যে স্ক্যাল্পটা ঘেমে যায়, যার জন্য একটু দেখবে হালকা বাজে স্মেল বেরোয়, আর তার জন্য শ্যাম্পুটাও করতে হয়। আর গা থেকেও দেখবে হালকা বাজে কিন্তু স্মেল বেরোয়, আর তার জন্যই তো সকালবেলাতে একবার করে স্নান হয়, তারপর বিকালবেলাতে একবার করে স্নান হয়। কিন্তু আমি ওই 2 টাইমই করি, রাতে শোয়ার আগে একটুখানি শাওয়ার নিয়ে তারপর শুই, কারণ ঘুমটা ভালো হয়। এটা আমার বরাবরই অভ্যাস, একদম সেই বাচ্চা বয়স থেকে। কারণ মায়ের কাছ থেকে শুনেছি, মা আমাকে একদম সেই ফ্রেশ করে তারপর ঘুম পাড়াতো, না হলে নাকি আমি ঘুমাতামই না, এরকম বলতো। তো চলো এখন আমি যাব দোকানে, আর দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সঞ্জু বেরিয়ে চলে গেছে, আর চুলটা আঁচড়ালাম না কারণ ভিজে চুল ছিল তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এত গরম লেগে গেছে, এইখান থেকে এইটুকু আসতে পুরো একদম গরমে মরে যাই আমি, এত পরিমাণে রোদ বেরিয়েছে। আমি ভাবছি যে সবে তো চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে বলো। যাই হোক চলো ঝাড়ু পোছাটা করে নিই, তারপর তোমাদের সাথে না হয় দেখা করছি। দুদিন ঠিক মতন দোকান খোলা হয়নি, সেই রবিবারে বিকালে খুলিনি, ধরো এই 5টা 5:30টার সময় বন্ধ করেছি। তারপর তো কালকে সারা দিনটা এইভাবেই কেটে গেল, খোলা হলো না, কারণ তোমরা তো সবটাই জানো। আর তো চলো আবার তাহলে পরে দেখা করছি তোমাদের সাথে। হাঁপিয়ে গেছি, ঝাড়ু টাড়ু দিয়ে আমি বসি জল খাই। কাজবাজ করে এখন চললাম ঘরে, কারণ খিদে পেয়েছে, তো খেতে তো হবে। কাস্টমার বেশি ছিল যার জন্য একটু লেটই হয়ে গেল, কারণ এখন ওই 3:30 মতন বাজে। আমি বেসিক্যালি ওই 2:45 বা 3টের দিকে আসি, তবে যেদিনকে কাস্টমার থাকে সেদিনকে একটু লেটই হয়ে যায়। কী করবো বলো, অফিস টাইম তো না, অফিস টাইম হলে একদম পারফেক্ট টাইমে লাঞ্চ হতো। তো এসেই চলে এসেছি কিচেনে। আর এই যে প্রত্যেকদিন আমার পকোড়া ছাড়া খাওয়া হয় না, মানে ওই আলু কলা সবজি হচ্ছে সকালে, আর এই যে পকোড়া বানাচ্ছি দেখতে পাচ্ছ, আমার খুব ভালো লাগে কেন জানি না গরম গরম পকোড়ার সাথে। আর আজকেও আমি ঠান্ডা ভাত খাচ্ছি, কারণ ভাত প্রত্যেক দিন না চাল বেশি হয়ে যাচ্ছে এই যে। তো কি করবো বলো, এতটা করে ভাত ফেলে দেবো। আর সকালবেলা ও বলে অবশ্য যে ওকে খাইয়ে দিতে, কিন্তু সকালবেলা আমি দিতে চাই না, কারণ দুপুরে এমনিতেই রুটি খায়, তাই আমি চেষ্টা করেছি সকালবেলা একটু গরম ভাতটাই খেয়ে যাক। আজকেও বলছিল যে আমাকে ভিজে ভাতটা দিল না কেন, কিন্তু আমার কি বলতো, এই টাইমে এসে ভিজে ভাতটা বেশ গরমের সময় তো খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজ খেতে পারি না, পেঁয়াজ খেলে আর একটু টেস্ট লাগতো। চলো খাওয়া দাওয়া করে নিই। আর পকোড়া কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি প্রত্যেকদিন খাবার সোডা দিয়ে পকোড়া খাই, কিন্তু খাবার সোডা দিয়ে পকোড়া খাওয়াটা উচিত না, কিন্তু তাও আমার ভালো লাগে, বেশ ফুলো ফুলো হয়ে থাকে। আর তার জন্য এই যে দেখতে পাচ্ছ, দাঁড়া দেখায়, রবিবারের দিনকে আমি ছিলাম না বাড়িতে, এটার মধ্যে খাবার সোডা রাখা ছিল, সঞ্জু ফেলে দিচ্ছে। ছেলে মানুষকে সংসার সামলাতে দিলে দেখেছো কি হয়। আসলে তাই না, অ্যাকচুয়ালি খাবার সোডাটা খাওয়া তো নিষেধ না, আমার নিষেধ, এমনিতেও খাওয়া অত ভালো না, তার জন্যে হেলথ আর কি, হেলথের কথা চিন্তা করে ফেলে দিয়েছে। জানে তো থাকলেই খাবো, কত ভালোবাসে, কত চিন্তা করে, বাবা ভাবা যায়। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নেবো, তারপর যাবো। তো এখন বাজে বিকেল সরি তো এখন বাজে বিকেল হচ্ছে 6টা। আর কাল থেকে জল ভালো আসছে, তারা দেখাচ্ছি জলের স্পিড তোমাদেরকে। আমি এই জল ভরছি, আর সাথে একটু দই এনেছি, দাঁড়াও এই যে একটুখানি লস্যি করবো দিয়ে খাবো। চা হরলিক্স কিচ্ছু ভালো লাগছে না, হরলিক্স শেষও হয়ে গেছে, আর ভালোও লাগবে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। একটু ঠান্ডা ঠান্ডা দই আনলাম,
এখন ঠান্ডা ঠান্ডা জল দিয়ে লস্যি বানাবো, দিয়ে খাবো। আর জলের স্পিডটা তোমাদের দেখাই, এই যে ভালো স্পিডে জল আসছে। এই যে দেখতে পাচ্ছ বানিয়ে নিয়ে চলে এসছে, আর জলটার ভরা হয়ে গেল। আজকে ভালো জোরে জল আসছে, বেশিক্ষণ লাগেনি, নাহলে অনেকটা টাইম লাগে জানো তো জল ভরতে ভরতে। আরে গরমের দিনে একটু লস্যি ছাঁচেই ঠিক আছে বলো, ভালো লাগে না চাটা খেতে। তবে যারা যারা চা প্রেমী আছে তারা তো খাবেই। আমার তো লস্যিটা খুব ভালো লাগে, দারুণ লাগে। চলো জলদি জলদি খেয়ে নিই, তারপর রওনা দেবো আমার কাজের দিকে। গলা দিয়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা নামছে। জলটা যদি ফ্রিজের জল হতো বা একটু যদি আইস পড়তো এর মধ্যে, ব্যাপারটা আরও জমে ক্ষীর হয়ে যেত। ব্যাপক। চলে এসেছি দোকানে, আর দোকানে এসে সন্ধ্যেটা দিয়ে নিলাম, কারণ কাস্টমার আসলে না ওই সন্ধ্যের দিকটাতে ধরো কাস্টমারের চাপটা বেশি পড়ে যায়, তাই সন্ধ্যে দিতে আমার অনেকটা লেট হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি আমি দিয়ে দিই, ওই জল টল ভরে এসে আর কি দিয়ে দিই। চলো একবারে কাজ বাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করবো। এখন বাজে রাত 10টা, চলে এসেছি বাড়ি, ও আর আমি একসাথেই ঢুকি। আর আমার বাড়ি এসে সবার প্রথমে কাজ হচ্ছে নিজেকে একটু ফ্রেশ করা, কারণ সারা দিনে ধকলটা থাকে ধরো, মানে আসি তো 2-3 বার বাড়ি, কিন্তু ওই যে এই ফ্রেশটা হয় না, ফ্রেশটা একদম হই রাত্রিবেলাতেই, কারণ বারবার ফ্রেশ হয়ে কি করব, কাজ তো আমাকে করতেই হবে তাই না। তাই রাত্রিবেলাতে এই যে দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম। এখনও কিন্তু মানে স্নান করিনি, স্নান করব ভাত টাত খাওয়ার পর, কারণ আমি প্রত্যেক দিন সেই রকমই করি, ভাত টাত খাই তারপর একটুখানি শাওয়ার নিয়ে আসি, কারণ এখন ওই যে শাওয়ার নিয়ে যদি আমি বেরোই না তাহলে আবার আমি ঘেমে একদম স্নান করে যাব, যার জন্য একদম আমি ভাত টাত খেয়ে তখন একদম ফ্রেশ হয়ে যাই, কারণ তখন তো আমাকে খাবার টাবার গরম করতে হবে না, বাসনও ধুতে হবে না, কারণ বাসন মাজতে গিয়েই আমি রান্নাঘরে এত গরম একদম পুরো স্নান হয়ে যায়। আর এখন তো দেখতেই পাচ্ছ আমার পুরো এখানেই ছাদ হয়ে গেছে, সব শুকিয়ে যায় জানো, ওই 3টের মধ্যেই শুকিয়ে যায়, আমি 11টার সময় কেচে দিয়ে যাই কাজে, তারপর দেখি এসে শুকিয়ে গেছে, তাহলে কতটা গরম বুঝতে পারছো। তো এই যে দেখো এবার আমি ফ্রেশ হলাম, মানে ফ্রেশ হলাম বলতে হ্যান্ড ওয়াশ করে ওদিকে তরকারিটা গরম করতে হবে, ও গেলেও ফ্রেশ হতে, আর দুজন একসাথেই আর কি আসা হয় যেহেতু। আর এক একদিন অবশ্য লেট হয়ে যায়, কারণ এক একদিন ও ফার্স্টে চলে আসে, তারপর আমার যদি কাস্টমার থাকে আমি একটুখানি লেট হয়। আর এই যে তরকারি গরম না করলে আমি খেতে পারি না, যতই গরমকাল হোক যাই হোক না কেন, তরকারিটা গরম করলে না আমার একটু আর কি ফ্রেশ লাগে, নাহলে তরকারি গরম না করলে মনে হয় যে বাসি তরকারি কেমন একটুখানি লাগে, যার জন্য এটা আমার বরাবরের অভ্যেস। তো সবার অভ্যেস দেখো আলাদা আলাদাই, কেউ যেন আবার বলো না, সবারই কিন্তু একরকম হয় না। তো ওকে বললাম যে তরকারি পাতিগুলো তুমি মানে বাড়ো, আর প্রত্যেকদিন ভাতটা আমি বাড়ি, কিন্তু তরকারিটা ওকেই আমি দিতে বলি, কারণ ওর হাতে আমার খেতে বেশ ভালো লাগে, যে ও বেড়ে দিলে হয় না, মানে মানুষ কাজ করতে করতে দেখবে কেউ যদি একটু বেড়ে টেড়ে দেয় না, বেশ খেতে বেশ একটুখানি ভালোই লাগে। আর এখন অনেকটা তরকারি ছিল আজকে, আমি দুপুরে খুব একটা তরকারি তো আমার লাগেনি, যেহেতু আমি পান্তা ভাত খেয়েছিলাম মানে ভিজে ভাত, যার জন্য ওই পকোড়া দিয়েই বেশ ভালো লাগছিল, তার জন্য বেশি খাওয়া হয়নি তরকারি, আর অনেকটাই ছিল তাই অনেকটা করেই নিয়েছিলাম। আর ডাঁটা দিয়েছিল, ডাঁটা আলু আর কলা দিয়ে হয়েছিল, আর ডিমও দিয়েছিল তার মধ্যে, আর একটা করে পেঁয়াজ কেটে নিলাম, মানে 2টো করে পেঁয়াজ কেটে নিলাম। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।